নমস্কার, আমি পরিতোষ ব্যানার্জি, অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তুগুরু নিউমোলজিস্ট। আমি আপনাদের আমার প্রথম ভিডিওতে 2025 কেমন যাবে তার কিছুটা আভাস আপনাদের দিয়েছিলাম। অনেকগুলো পয়েন্টস আমি হাইলাইট করেছিলাম যে এগুলো হতে পারে। আর এবং যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ, তাদের কেমন যাবে সেই বিষয়ে কিছু পয়েন্টস আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম। এবং আমার ভিডিওটা অনেকেরই পছন্দ হয়েছে, অনেক ফোন কলও এসছে, অনেকে মেসেজ করেছে ইনবক্সে যে তারা খুব খুশি। তো আজ আমি যাদের জন্ম 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখ, যে কোনো মাসের যেই ডেটগুলো বললাম, এই ডেটগুলোতে যাদের জন্ম তারা প্রত্যেকেই কিন্তু চন্দ্রমার আন্ডারে, অর্থাৎ মুন তাদের জীবনকে কন্ট্রোল করছে। আমি 2025 কেমন যাবে ওভারঅল একটা আইডিয়া দিয়েছিলাম যে 2025 কিন্তু মঙ্গলের বছর। প্রত্যেকটা মানুষ কাজের জন্য চেষ্টা করবেন এবং তারা ফুল এনার্জি লেভেল নিয়ে কাজ করবেন। আমাদের দেশের ডিফেন্স ফোর্স, আর্মি, নেভি, এয়ারফোর্স প্রত্যেকটা বছরই তারা সুনামের সঙ্গে কাজ করেন। 2025 যেহেতু সেনাপতি অর্থাৎ মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত হবে, সুতরাং তারা আরও ভালো কাজ করবেন। এবং যারা উদ্যোগপতি তারা নতুন নতুন উদ্যোগ নেবেন, ইনিশিয়েটিভ নেবেন, নতুন নতুন বিজনেস আমাদের দেশে আসবে। এবং যারা পলিটিশিয়ানস তারা তাদের জন্য বছরটা ভালো যাবে। আর কিছু আবার নেগেটিভ পয়েন্টও থাকবে, যেমন এছাড়া স্টুডেন্টদের জন্য কিন্তু ভালো যাবে। যারা চাকরি খুঁজছেন তারা অনেক ক্ষেত্রে চাকরিও পাবেন। তবে যেহেতু মঙ্গলের বছর, অনেকে কিন্তু একটু অ্যাগ্রেসিভ ভাবটা তাদের জীবনে বেশি আসবে। তারা সব সময়তেই এবং একের সঙ্গে অন্যের মিসআন্ডারস্ট্যান্ডিং লেগেই থাকবে। হেলথ রিলেটেড ইস্যুগুলো কিন্তু বাড়বে। অনেকেরই ব্লাড সুগার, ব্লাড প্রেশার, ব্লাড রিলেটেড জাতীয় যে অসুখগুলো অত্যন্ত বেড়ে যাবে। অনেকে আবার বিভিন্ন ওটি হওয়ার সম্ভাবনা আছে। অপারেশন অনেকেরই হতে পারে, ছোটোখাটো অপারেশন অনেকেরই হবে এবং তার সংখ্যাটাও বেড়ে যাবে। আর যারা এছাড়া কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগও দেখা যায়, যাতে কিন্তু অনেক প্রাণহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অনেক ফ্লাড বা আর্থকুয়েক এই জাতীয় সমস্যাগুলো আসতে পারে। সুতরাং আমাদের প্রিপারেশন নিয়ে থাকাটাই উচিত। তো এবং আরেকটা কথা বলি, স্পোর্টস পার্সনদের জন্য কিন্তু এই বছরটা অত্যন্ত শুভ। স্পোর্টস পার্সন এবং স্টুডেন্টস তাদের জন্য কিন্তু 2025টা অত্যন্ত শুভ। এবার আমি আসছি যাদের জন্ম 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখ, যে কোনো মাসের, তাদের কিন্তু প্রথমেই বলি যে স্টুডেন্টসের জন্য এডুকেশন কিন্তু অত্যন্ত শুভ। স্টুডেন্টসরা নিজের রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে পড়াশোনা করতে পারেন, হায়ার স্টাডি করতে পারেন, এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পারেন, তারা ফরেনেও যেতে পারেন, বিদেশেও গিয়ে তারা স্টাডি করতে পারেন। তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ হবে এই বছরটা। যারা উদ্যোগপতি, যারা এন্টারপ্রিনিয়ার্স, যারা নতুন বিজনেস করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই বছরটা ভালো। তবে যাদের জন্ম 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখ, তারা কিন্তু আমার মনে হয় যে তাদের হাই ভ্যালু ইনভেস্টমেন্টের মধ্যে না যাওয়াই ভালো। ছোটোখাটো ইনভেস্টমেন্ট করা যেতেই পারে, অসুবিধা নেই। আর রিলেশনশিপ মোটামুটি ভালোই থাকবে। তবে ওয়াইফ হাজব্যান্ডের মধ্যে ঝগড়ার পরিমাণটা, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের পরিমাণটা একটু বাড়তে পারে। কারণ ইগো, এই যারা এই এই যেই ডেটগুলো আমি বললাম, সেই ডেটগুলোতে লোকগুলো কিন্তু একটু ইগোইস্টিক হয় এবং তাদের কিন্তু একটু অন্যকেও আন্ডার এস্টিমেট করার প্রবণতা তাদের মধ্যে থাকে। এবং তারা কি হয়, একটু অন্যের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং করতে গিয়ে নিজেরাই ডিপ্রেশনে চলে যায়। সুতরাং সেক্ষেত্রে কিন্তু ওয়াইফ হাজব্যান্ডের মধ্যে ঝামেলা লাগতে পারে। তবে তারা আবার সামলেও নিতে পারেন। আর সবথেকে ভালো হচ্ছে, শুভকর হচ্ছে স্টুডেন্টসদের জন্য।
এই বছরটা মানে নতুন বছর 2025টা খুব ভালো যাবে। হেলথ রিলেটেড ইস্যুগুলো কিন্তু খুব একটা ভালো যাবে না। এই জাতক জাতিকাদের ব্লাড রিলেটেড ইস্যুগুলো অনেক বেড়ে যাবে, যেমন হাই ব্লাড প্রেশার, কিডনি জাতীয় সমস্যা, ব্লাড সুগার জাতীয় সমস্যা কিন্তু অনেক বেড়ে যাবে, এবং অনেক ওটি অর্থাৎ অপারেশন হওয়ার সম্ভাবনা থাকবে এই জাতক জাতিকাদের। আর এছাড়া বলি যে আহ, উম, আহ, অন্যান্য অন্যান্য ক্ষেত্রগুলো খুব একটা খারাপ নয়। ম্যারেজের জন্য যারা যারা বিয়ে করতে চাইছেন, যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই জাতক জাতকেরা কিন্তু এগিয়ে যেতে পারেন, খুব একটা খারাপ নয়। আজ তাহলে এই পর্যন্তই থাকুক। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি পরের ভিডিওতে নাম্বার 3 এবং নাম্বার 4 নিয়ে আসব। এবং আমার প্রথম ভিডিও দেখার পরে অনেক ফোন কল এসছে আমার কাছে, অনেকেই আরও বেশি জানতে চাইছেন। আমি সময় হলে নিশ্চয়ই বিস্তারিত আলোচনা করব। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার মোবাইল নাম্বার 9830166956, 8013336286। যে কোনো বাস্তু রিলেটেড সমস্যা, সে অফিস হোক, ফ্যাক্টরি হোক, আপনার বাড়ি হোক বা ফ্ল্যাট হোক, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। যে কোনো নিউমোলজিক্যাল প্রেডিকশানের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আমার মোবাইল নাম্বার বলে দিলাম, আরেকবার বলে দিচ্ছি, 9830166956, 8013336286। এর পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমি নেক্সট উইকে আবার পরের ভিডিও অর্থাৎ পার্ট 3 আপনাদের সামনে উপস্থাপন করব। নমস্কার।